আজকে দেখলাম ঢাকা শহরের উত্তরাতে দুইজন মহিলা দাজ্জালের মতো চেহারা পুরুষদেরকে ঘরের মধ্যে আটকাইয়া তরুণদেরকে নিয়ে গিয়ে শরীরের পুরো কাপড় চুপুর খুলে হাতের মধ্যে ছেকল নিয়ে তাদেরকে ইচ্ছা মতো পিটাচ্ছে, আর যুবকটা হাউমাউ করে কান্না করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আইয়ামে জাইলিয়াতের কথা শুনেছি, মানুষদেরকে গাছের সঙ্গে বেঁধে রেখে ছেকল দিয়ে মারা হতো, তরল দিয়ে আঘাত করা হতো। অথচ আমার বাংলাদেশে বিকৃত যৌনচারের নাম দিয়ে তরুণদেরকে ঘরে আটকাইয়া পোশাক খুলে খালি গায়ে যারা ছেকল দিয়ে পিটাচ্ছে, আমার মনে বলে এগুলো বিকৃত যৌনচার নয়, এগুলো হলো পুরুষ নির্যাতন। কিন্তু মনে কষ্ট, বাংলাদেশে নারী নির্যাতনের বিচারের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচারের কোনো আইন। আপনি আপনার বউকে যদি না মারেন, একটা জোর করে ধমক দেন, আপনার বউ যদি থানার জায়গায় কেস করে কমপক্ষে 3 বছর আপনার জেলে থাকা লাগবে। কথা কন না? আর আপনার বউ যদি আপনার বটি দিয়েও মারে, প্রমাণও থাকে, আপনার কোনো বিচার নাই। কারণ পুরুষ নির্যাতনের বিচার আছে বাংলাদেশে, নারী নির্যাতনের বিচার আছে, পুরুষ নির্যাতনের কোনো বিচার। আজকে তার তো বাস্তব প্রমাণ দেখলাম, নাম দিয়েছে বিকৃত যৌনচার। মানে নিয়ে নাকি ছেলেকে পিটাইয়া পিটাইয়া যৌন তৃপ্তি লাভ করে। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আমি বুঝলাম না ভাই, যৌন তৃপ্তি নাকি পিটাইয়া পিটাইয়া হয়? কথা বলেন হয়? অথচ নাম দিয়েছে বিকৃত যৌনচার। একবার দাজ্জালের মতো মহিলা ছেলেদের ঘরের মধ্যে আটকাইয়া পোশাক খুলে ছেকল দিয়ে পিটাচ্ছে, জুতো দিয়ে পিটাচ্ছে, বাড়াচ্ছে, মারতেছে। প্রশাসনকে বলি, বাংলাদেশে নতুন ষড়যন্ত্র চলতেছে, এইগুলো করানোর মাধ্যমে আমার দেশটাকে তারা ধীরে ধীরে ওয়েস্টার্ন কালচারে নিয়ে যেতে চায়। এই যে একটা নতুন ষড়যন্ত্র হলো নারী সংস্কার কমিশনের নামে ইসলাম বিরোধী আইন বাংলাদেশে বাস্তবায়ন করা। আজকে যেগুলো শর্ত তারা দিয়েছে, প্রত্যেকটা শর্ত মূলত কোরআন বিরোধী। এরা টার্গেট করেছে বাংলাদেশের সংবিধানে ইসলাম তো নাই, হাদিস তো নাই, 2-4টে যে আইনগুলো ছিল ইসলামী শরীয়তের, এগুলোকেও কিভাবে সাইড করা যায়, কেটে কেটে বাদ দেওয়া যায়, এই এজেন্ডা নিয়ে তারা কাজ করতেছে। সুতরাং প্রশাসনকে বলি, যারা বিকৃত যৌনচারের নামে পুরুষদের নির্যাতন করতেছে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেন। আর বাংলাদেশে ডক্টর ইউনূস সরকারকে বলি, পুরুষ নির্যাতনের আইন পাশ করেন, যাতে বাংলাদেশে কোনো পুরুষ নির্যাতিত না হয়। বাংলাদেশের অধিকাংশ স্বামী বইয়ের কাছে নির্যাতিত, লজ্জাতে বলতে পারে না। কথা কন না গা? নারী নির্যাতন হলে ঠিকই বিচার আছে, পুরুষ নির্যাতনের কোনো বিচার। তার মানে বোঝা যায় অধিকার একমাত্র কায়েম করতে পারে, সমাজের শান্তি প্রতিষ্ঠা করতে পারে ইসলাম, কোরআন এবং সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার দিকে লক্ষ্য করেন, রোম সম্রাট কাইসার বলতেছেন, এই যুবকদের এখন আপনি একটা পরীক্ষা নেব। ওই পরীক্ষা হলো কি হরণের পরীক্ষা? ঈমান হরণের। জোরে বলেন কি হরণের? ঈমানকে কিভাবে নষ্ট করা যায়, ঈমানকে কিভাবে ধ্বংস করা যায়। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই পরীক্ষা যখন নিতে চাইলেন, রোম সম্রাট কাইসারের সৈনিকগুলো ডাকতে বলে, সম্রাট আপনি বলেন আমরা কিভাবে পরীক্ষা নিতে পারি। রোম সম্রাট কাইসার ডাকতে বলে, ঈমানের যদি পরীক্ষা নিতে চাও, আমি তোমাদেরকে বলবো, আমার সামনে বিশাল বড় একটা ডেকসি সেট করো, যেই তেলের ডেকসির মধ্যে তেল ঢেলে দাও, আর ডেকসির নিচে আগুনগুলো দাও 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 করে জ্বালায় দাও, আগুনটা জ্বলতে থাকবে, আর ডেকসির মধ্যে তেলগুলো গরমে টকবক 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 করে ফুটতে থাকবে। আর এই সময়ের ভেতরে আমি এই 3 জন যুবককে ওই ফুটন্ত তেলের মধ্যে ফেলে দিতে চাই। তাদের ঈমান ধ্বংস হবে কিনা আমি জিজ্ঞেস করে দেখতে চাই। এই 3 জন যুবকের ভেতরে প্রথম একজন যুবককে তেলের মধ্যে ফেলে দেব, ওই তেলের মধ্যে পড়ার পরে বিদানে চলে যাবে। আর বাকি 2 জনকে বলবো, তোমরা যদি ঈমান ছাড়ো, এই যে মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবে, আর যদি ঈমান না ছাড়ো তাহলে তোমরা কিন্তু বাঁচতে পারবা না। আমি এইভাবে যুবকদের ঈমানের পরীক্ষা নিতে চাই। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে, রোম সম্রাট কাইসারের কথা শোনার পরে, চতুর্দিক থেকে সৈনিকগুলো বিশাল বড় একটা তেলের ডেকসি সেট করার পরে, ওই ডেকসির মধ্যে তেল ঢেলে দেওয়ার পরে নিচের দিকে আগুনগুলো দাউ 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 করে জ্বালানো শুরু করলেন। আগুন জ্বলতে জ্বলতে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল আগুনগুলো যখন টকবক টকবক
টকবক করে ফোটা শুরু করে দিয়েছে। রোম সম্রাট কাইসার ডাকতে বলে, এ সৈনিকেরা, এই তিনজন যুবকের ভেতরে একজন যুবককে ডেক্সির কাছে নিয়ে যাও, তাকে তেলের মধ্যে ফেলে দাও, তেলের মধ্যে হত্যা করার হুমকি দাও। যদি তুমি কালেমা ছাড়ো তাহলে তুমি বাঁচতে পারবে, যদি কালেমা না ছাড়ো তোমাদের মৃত্যুবরণ করতে হবে। এই কথা বলার পরে ওই ছোট্ট বাচ্চাটাকে তেলের মধ্যে যখন নিয়ে যাওয়া হলো, ওই ছোট্ট বাচ্চাটা দৌড়াইয়া তেলের কাছে যখন যাওয়া শুরু করলেন, বাদশা সম্রাট বড় আশ্চর্য হয়ে গেল। আমি যাদেরকে মারতে চাই, মারের ভয় দেখাতে চাই, তাদের মনের মধ্যে তো কোনো ভয় নেই, তাদের মধ্যে আরো জীবন দিয়ে শহীদ হওয়ার জন্য স্পিরিট জাগে। লিল্লাহে তাকবীর। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, নিশ্চয়ই যারা আল্লাহকে রব বলে মনে করে এবং রবের উপরে ইস্তিকামাত থাকে, আল্লাহকে রব বলে মানে এবং তার উপরে অবিচল থাকে। চিৎকার করে বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। রব আমাদের কে? শুধু মুখে নয়, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। আর তিনজন যুবক কিভাবে ঈমানের উপর ইস্তিকামাত থাকে, মুখে বলেছে, এখন তারা পরীক্ষা দিয়ে প্রমাণ করতেছে। সুবহানাল্লাহ বলেন। কাইসার বুদ্ধি দিলে একজনকে মারো, বাকি দুইজন এমনি কি ছাড়বে? ওই ভয়ে কালেমা ছেড়ে দেবে। কিন্তু ইমানদাররা কি কালেমা ছাড়ে? এই বাংলাদেশে 5 আগস্টে আগে যখন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল, ছাত্রদের বুকে গুলি মারে, বাকি ছাত্র দৌড়ে চলে আসে। একটা পুলিশ যে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিল, স্যার এই যে ভিডিও দেখেন, টেনশনের বিষয় হলো একজনকে গুলি করি, একজনে মরে, আর বাকিগুলো পিছে যায় না, আরো সামনে চলে আসে। আল্লাহু আকবার বলবেন না? দেখেছেন না এই ভিডিও? দেখেছেন না? এটাই হলো ইমানের স্পিড। বলতেছে বিপদের বিষয় তো এটাই, একজনক মারি একজনই মরে, বাকিগুলো যে দৌড়ে পালাবে তা পালায় না, একজন মরে বাকিগুলো সামনে দৌড়ে চলে আসে। কেমনে থামাবো? আল্লাহ আকবার বলেন। ইমানের স্পিড নিয়ে যারা রাজপথে থাকে, আল্লাহর ভয়ে যারা জীবন দেয়, যারা ইমানের দাবিতে রাজপথে নামে, আজকে মনে কষ্ট, বাংলাদেশের তৌহিদি জনতা ইমানের স্পিড নিয়ে রাজপথে নেমে এই বাংলাদেশকে স্বাধীন করলো, স্বৈরাচার মুক্ত করলো, অথচ বর্তমানে গণঅভ্যুত্থানটাকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে কোরআন বিরোধী আইন পাশ করা হচ্ছে। সুতরাং সাবধান। স্বৈরাচারের পক্ষে যারা ছিল আমরা তাদের পক্ষে নাই, তবে আলেমদের ইমানদারদের পক্ষে আমরা আছি না নাই? আরো জোরে বলেন। গত 2 দিন আগে গ্রেফতার করা হয়েছে অভিনেতা সিদ্দিক, জানেন না? একেবারে ধরে তার শরীরের কাপড় চোপড় খুলে গণধোলাই দিয়েছে। এই সিদ্দিক বলেছিল, আমার রক্তে আর কারো রক্ত নাই, শুধু আওয়ামী লীগের আর বঙ্গবন্ধু রক্ত।